লাইলাতুল বরাতে হালুয়া রুটিকে লাইলাতুল বরাতের অংশ আমরা কোনো দিন বলি নাই। হালুয়া রুটি এটা লাইলাতুল বরাতের দিন করতেই হবে, এটা ইবাদতের অংশ বা এটা বরাতের সাথে সম্পৃক্ত এমন কিছু বলি নাই। আবার আমরা হালুয়া রুটি করাকে নিষেধ করি না। যেভাবে রমজান মাসে সোনামুড়ি খেতে হবে, কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। আচ্ছা বলেন, মাহে রমজানের সোনা আর মুড়ি ছাড়া কোনো ইফতারি আছে বাংলাদেশে? আপনি যতই বিরিয়ানি দেন, আমরা সৌদি আরব প্রত্যেক রমজান আল্লাহ নিয়ে যায়, প্রায় সময় যাই রমজান। ওখানে সৌদি আরবে কত দামি দামি খাবার, মদিনার সেহেনে, মক্কার সেহেন শরীফে প্রায় 10 লাখ হাজি একসাথে ইফতার করে। তো ওখানে যতই আপনি সৌদি খাবার দেন, আমি খুঁজি বাঙালি ভাই 60টা সোনাবুট দেন না রে ভাই, মনে হইতেছে কিছু খাইতে পারি নাই, অথচ এত খানা খাইলাম। তো চনা আর মুড়ি, পেঁয়াজু আর বেগুনি, এগুলো কি মাহে রমজানের অংশ? এগুলো কি রমজানের সাথে বাধ্যগত? শরীয়ত এটাকে কি ফিক্স করেছে? করে না, এটা একটা ওরফ, প্রচলন। কথা কোন ঠিক কিনা বলেন না, এটা হলো ওরফ, প্রচলন। হালুয়া রুটিও প্রচলন হয়ে গেছে এখন। হালুয়া রুটি এটা বুখারী শরীফে হালুয়া এবং রুটির কথা আছে, আমার নবীর পছন্দের খাবার, সুবহানাল্লাহ জোরে বলেন। তো এখন এই খাবারটা কেউ চাইলে করতেও পারে, কেউ চাইলে নাও করতে পারে। এটাকে নিয়ে এমন অবস্থায় চলে গেছে যে একটা পেজ দেখলাম, ইন্সপায়ার অফ ইসলাম, সেখানে লিখলো আমার জেনজির যুবক ভাইয়েরা একজন লিখলো যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এটা করবেন না লাইলাতুল বরাত হালুয়া রুটি ওটা করবেন? তো উত্তর আবার উনি দিচ্ছেন, বলে কোনোটাই করব না, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে বেদাত। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় লাইলাতুল বরাত? সমস্যাটা কোন জায়গায় হয়েছে 10 মিনিট আমি বলবো। যদি কেউ আমার এখানে আহলে হাদিসের ভাই থাকেন, কেউ যদি লাইলাতুল বরাতের বিরোধী থাকেন, কেউ যদি জানাজার নামাজের পরে দোয়ার বিরোধী থাকেন, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাতের পক্ষে থাকেন, কেউ যদি নামাজের পরে মোনাজাতের বিরুদ্ধে থাকেন, তারা 10 মিনিট আমার কথা শুনবেন। এরপরে যদি আমার কথা অযৌক্তিক হয়, আমাকে 20 বার শুধরে দেবেন, আমি 21 বার শুধরে নেব। এই পৃথিবীতে প্রথম যিনি কালিমার দাওয়াত দিয়েছেন ইসলামের, তিনি আমার নবী, ঠিক কিনা কথা বলেন? যার একজনের দাওয়াতে সর্বপ্রথম 3 জন কবুল করেছেন। পুরুষদের মধ্যে মুরব্বীদের ক্ষেত্রে সিদ্দিক আকবর, তরুণদের ক্ষেত্রে মৌলা আলী, নারীদের ক্ষেত্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে 40তম মুসলমান হলো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন। এরপরে বিদায় হজে গিয়ে 1.25 লক্ষ সাহাবা। এরপরে আজকের দিনে বিশ্বের রিয়েল গণনা হয় না ইসলামের, অন্য ধর্মের অনুসারীদের সঠিক গণনা ঠিক আছে, কিন্তু মুসলমান কজন আছে এটা কখনো যারা গণনা করে বাটপাররা। কথা বলেন না ঠিক কিনা? ওয়ার্ল্ডের যারা গুগল টুগল এগুলো চালায়, ওরা মুসলমানদের সঠিক তথ্যটা দেয় না, গোপন রাখে। আমার ধারণা মতে, আমার গবেষণা মতে বর্তমানে বিশ্বে প্রায় 300 কোটি মুসলমান। মারহাবা জোরে বলেন। কয়জন থেকে শুরু হয়েছে? আরো জোরে। 570 খ্রিস্টাব্দে যার জন্ম, মা আমেনার রেহেম শরীফ থেকে মক্কাতুল মুকাররমায় যার আগমনের কারণে আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, আমি এই শহরে শপথ করছি, এখানে কাবাগর আছে সেজন্য না, এখানে মিনা মুজদালিফা আছে সেজন্য নয়, এখানে হাজরা আসওয়াদ আছে সেজন্য নয়, এখানে আরাফাতের মাঠ আছে সেজন্য নয়, আপনি এখানে এসেছেন তাই এই শহরের শপথ করলাম। আছেন আপনারা? আছে। এখন আপনি যেই দলের হন, আপনি আমাকে বলেন তো, যদি 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশের 17 কোটি মুসলমান একসাথে পালন করত, আপনি আমার চট্টগ্রামে যাবেন না, আমি আপনার বিবাড়ি আসার দরকার নেই। আপনার এলাকায় আপনি শুধু ঘর থেকে বের হন, রোডে নামেন, স্যাটেলাইট দিয়ে দেখুক, ইসলাম বিরোধী শক্তিরা দেখুক, 17 কোটি মুসলমান যদি একসাথে হাঁটে, খোদার কসম ইসরায়েল দাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। হাত তুলে বলো ঠিক কিনা?
আর 300 কোটি একসাথে হাঁটলে আপনি ভাবছেন কোনোদিন বিষয়টা? এখন আপনি আমাকে বলতেন হুজুর মিলাদুন নবীর দিন কেন হাঁটতাম, অন্য দিন হাঁটি। অন্য একটা দিন দেখান যেদিন আপনি হাঁটবেন। লাইলাতুল কদরের দিন ইবাদতের দিন, হাঁটার দিন না, শোডাউন করার বিষয় নাই। ঈদের দিন আপনি ঈদের নামাজে যাবেন, আত্মীয় স্বজনকে দেখতে যাবেন। কোরবানির দিন পশু জবাই করার ব্যাপার সেবার আছে। এরপরে লাইলাতুল বরাত ইবাদতের রাত। এরপর আপনি একটা দিন দেখান যেই দিন উদযাপনটা এভাবে হতে পারে যে মুসলমানের শক্তি দেখানো, এটা একমাত্র হতে পারে ঈদে মিলাদুন নবীর দিন, ঠিক কিনা? আমি ওরসের নামে নাচানাচি, লাফালাফি, নারী পুরুষের অবাধ মেলামেশা, রং তামাশা, নারী এসে নাচা, এগুলোকে আমি 100% ভণ্ড মনে করি, ভণ্ড মনে করি, ভণ্ড মনে করি। 1%ও সান নাই। এবং মিলাদুন নবীর জুলুসকে কেন্দ্র করে যদি কেউ ড্রাম সেট বাজায়, ডেক সেট বাজায়, ডিজে বাজায়, এরা আন্তর্জাতিক টাটকা ভণ্ড, ঠিক কিনা কথা বল? জুলুস হবে নবীর দুরূদ পড়ে পড়ে, আল্লাহর জিকির করে করে। সবাই ওযু থাকবে, সবার নামাজের টাইমে নামাজ হবে, কথা কথা ঠিক কিনা জোরে বলেন? সব কিছু সিস্টেম আছে। দুই একজন বেয়াদবের কারণে কোটা অনুষ্ঠানকে আমি ভুল বলতে পারবো না। আসেন এবার, তারা দেখতেছে, তারা যেখানকার টাকার কালার সাদা, বুঝলে বুঝেন, না বলে না বুঝলে না বুঝেন, ওখান থেকে প্রতিদিন প্ল্যান হয় কিভাবে মুসলিম উম্মাকে আলাদা করা যায়। এটা আপনি জানেন না। তারা বলতেছে তাড়াতাড়ি যুবকদের দিল থেকে নবীর প্রেম বের কর। কিভাবে করব বস? গাছের গোড়া কাঠ। আপনাদের নবীনগর এটা কোন জায়গা যেখানে আমি আসছি আজকে? চারপাড়ার মোড়ে ধরেন একটা মোটা বট গাছ। কি গাছ? ধরেন বট গাছ, বাদাম গাছ। বাদাম গাছ আছে না? বাদাম গাছ চিনেননি? বাদাম পরে 10-12 জন যুবককে দায়িত্ব দিল একটা ষড়যন্ত্রকারী দল, বিদেশি শক্তি, বলে বাদাম গাছটা গোড়া থেকে ফালাই দিবি। মুরব্বীরা গিয়ে কয় খবরদার, গাছ কাটতে দেব না। কথা কন না? কয় গাছ কেন কাটবো না? ফল তো নাই। আরে ফল না থাকুক, ছায়া তো আছে। সেম ইসলামের গাছ গোড়া দিয়ে কাটতে চেয়েছিল আবু জেহেল, আমার নবী কাটতে দেয় নাই, ঠিক কিনা? এরপর সিদ্দিক আকবরের আমলে ভণ্ড নবীরা, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, সাজা, ভণ্ড নবীরা ইসলামের গাছ কাটতে চেয়েছিল গোড়া দিয়ে। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন, গাছ কাটতে দেন নাই। এরপর ওমর ফারুক আজমের আমলে জবরিয়া, কদরিয়া ফেরকা কাটতে চেয়েছে। উসমান জুন্নুরাইন মাওলা আলীর আমলে খারেজি আর শিয়ারা কাটতে চেয়েছে, কিন্তু আমার নবীর খলিফারা, খোলাফায়ে রাশেদা যুদ্ধ করেছে, কাটতে দেয় নাই। এখন এরপরে মুসলমানের লেবাসে, মুসলমানের মতো দাড়ি টুপি রেখে সাহাবীর সন্তান হয়ে কারবালার মাঠে ইয়াজিদ চেয়েছিল কেটে দেবে, মদ শরাবকে হালাল করবে, বেনামাজিকে কালচার বানাবে, বেগানা মেয়ের সাথে চলাফেরাকে বৈধ করে দেবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে জীবন দিয়েছেন, গাছ কাটতে দেন নাই। এবার প্ল্যান চেঞ্জ, প্ল্যান বি। কয় গোড়া আর কাটা যাবে না, আগে আগা থেকে মার। একটা আগা মারবি, 3 মাস চুপ থাকবি। তারা অনেক কথাবার্তা কইব, 3 মাস পরে সব ঠান্ডা হয়ে যাবে, আবার কূপ মারবি। কথা কন না? দিয়া যাবো আজকে জিন্দগিতে, না হইলেও চলবো এলাকায়, আর যদি বুঝে যাবে। কয় কূপটা মারমো কোন দিকে বস? প্রথম মারি দে, কালিমার আল্লাহর পাশে নবীর নাম থাকতে পারবে না। মারছিল কূপটা। অনেক মসজিদের টাইলসও ভাঙতে হয়েছিল। আমি বলবো না আমার কোনো মুসলমান ভাই দায়ী, আমি বলবো তারা ব্যবহার হয়েছে, তাদেরকে মেশিন বানিয়ে ইউজ করেছে, তারা বুঝতে পারে নাই। অথচ খোদার কসম আমি, জি আচ্ছা বলবো, এটা বলবো, এটা উত্তর দিব ইনশাআল্লাহ। আমি মসজিদ নববীতে দেখেছি আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি। মসজিদ নববীর চেয়ে কি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ দামি বেশি? বাগদাদের জামে মসজিদে আছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি।
কূপ দিয়া দিছে, অনেকজন বলছে হ মনে হয় শাইখ যখন বলছে হইতেও পারে। বেশি কথা লম্বা কথার দরকার নেই, যৌক্তিক ভদ্র, অযৌক্তিক উগ্রতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যৌক্তিক এবং কি ভদ্র, অযৌক্তিক উগ্র ইসলাম নয়। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি যৌক্তিক এবং ভদ্র দিয়ে অনেক মানুষকে কাছে আনতে পারবেন।